তৃণমূল সমর্থকের জমি বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ দলেরই পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার রাজনগর শ্রীনাথ গ্রামের ঘটনা। জানা গিয়েছে, পরিবারের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় পাওয়া একটি বাড়ি ও লাগোয়া 33 শতক জমি দখল নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিচ্ছে পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি। বৃহস্পতিবার রাতে বাড়ি ও জমি বরাবর তৃণমূলের পতাকা পুঁতে দেওয়া হয়। বাধা দিতে গেলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এমন ঘটনা আতঙ্কে জানা পরিবারের সদস্যরা। বকখালি অবধি সবাই চেনে আমাকে। আমি চাইছি সুষ্ঠুভাবে আমার এই জায়গা ফেরত দিতে হবে এবং বুদাখালী অঞ্চলের যিনি মাননীয় এখন এই মুহূর্তে সভাপতি আছে বাবলু প্রধান, ওনার তদারূপে উনি দাঁড়িয়ে থেকে এইসব জিনিস করিয়েছে। ওনার ছবি ক্লিপ সমস্ত কিছু আমার কাছে আছে। উনি বসে থেকে এইসব জিনিস হুমকি দিচ্ছে যে ওকে আবার জেলে ঢোকাতে হবে। সেই সূত্রে থানায় আমরা ভয়ে জিডি করতে পারিনি, আমরা কুরিয়ার মারফত জিডি করেছি, যাতে আমাদের হুমকি দিয়েছে যে থানায় গেলে ওদের ঢুকি দাও। এই যে পতাকা দিয়ে দখলদারি শুধু আপনাদের চাষের জমি নাকি বাড়িও দখল? চাষের জমি, বাড়ি, আমরা যেখানে বসবাস করেছি 30 বছরের বসবাস, আমার বিএলএর সার্টিফিকেট, আমরা ইন্দ্রাবাসন ঘর পেয়েছি, তার লিগেল আছে, ইলেকট্রিক বিল আছে। তার সত্ত্বেও প্রধানের আর আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েতের যিনি এখন সভাপতি আছে, উনি নাকি রেকর্ডভুক্ত নাম সভাপতি, উনি ওনার তদারকিতে উনি বসে থেকে দাঁড়িয়ে থেকে হাত নাড়ানাড়ি করে এইসব জিনিস করেছে। নিয়ে ওরা আমাদের প্রেসার গিট করছে যে তোমার এই যে রায়ত সম্পত্তি তোমার আছে, তোমাদের এটা দিয়ে দিতে হবে। আমরা ভাবলাম যে রায়ত সম্পত্তি আমরা দিয়ে দেবো, আমরা ঘর বাড়ি বসবাস চাষবাস করছি, আমরা দিয়ে আমরা যাবো কোথায়? না, তোমরা ভালো যদি চাও এটা দিয়ে দিতে হবে, নাহলে তোমাদের জায়গা দখল হবে। টিএমসি দলটা আমরা করি, আমরা লয়ার লেভেলে মাটি কামড়ে থাকা, কিন্তু আমরা একজন কর্মী। সে সত্ত্বেও আমাদের জায়গা এইভাবে দখল হচ্ছে। শুধু আমাদের জায়গা দখল নয়, এদের মানে এই যে জায়গা আর লোকের হাড় কেড়ে নেওয়া, পেতে লাথি মারা, মিথ্যা কেস দেওয়া, এদের প্রতিদিনকার একটা কাজ হয়ে গেছে। ইতিমধ্যেই দুই ভাই কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা ঘিরে পঞ্চায়েত প্রধান বানেশ্বর দাস ও অঞ্চল সভাপতি বাবলু জানা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আর যে অভিযোগটা করছে ওটা একদম সর্বৈব মিথ্যা। রায়তি জায়গায় কেন দলীয় পতাকা আমাদের লাগাতে যেতে হবে এবং রাতের অন্ধকারে কেন যেতে হবে লাগাতে? এটা হচ্ছে ওর প্ল্যানিং। কেউ বা কারা কোনো অসৎ দালাল বলতে পারেন, অসৎ ব্যক্তি ওকে পরামর্শ দিচ্ছে, কি ওর পরামর্শ হতে পারে। ওরা ওখানে রাতের অন্ধকারে কিছু পতাকা বাজারে তো এখন কিনতে পাওয়া যায়, তৃণমূলের পতাকা কিনতে পাওয়া যায়, কিনে এনে ওখানে লাগিয়ে দিয়েছে রাতের অন্ধকারে। ও নিজেই লাগিয়ে দিয়েছে, দিয়ে যাতে করে দলের বদনাম করা যায়, দলের মানে করা যায়, সেই কাজটা ও করছে, এটাই করতে চাইছে। সম্পূর্ণ ভিত্তিহীন হতেছে। এটা আমাদের পার্টির কোনো বিষয়ের মধ্যে ইনভলভ নেই। কারণ যেহেতু রায়ত জায়গা, কারণ জোর করে পাড়ি ফ্ল্যাগ তুলতে কেন আমরা ওখানে যাব? রায়ত জায়গা, যার যা প্রাপ্য জায়গা তিনি তার আইনগতভাবে তিনি পাবেন। অতীতেও জমি জবরদখল করেছেন পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি। পাল্টা অভিযোগ বিজেপিরও। মাত্র আজকের হচ্ছে এমনটা নয়, বিগত দিনে আপনাদের মাধ্যমেই আমরা দেখেছিলাম যে ওই সীমাবান্ধেই একজন বৃদ্ধ মহিলার 2.5 বিঘা জমি এই তৃণমূলের প্রধান এবং অঞ্চল যে সভাপতি রয়েছে বাবলু প্রধান, তারই নেতৃত্বে, আর যে ওই বুথের যে বুথ সভাপতি তার নেতৃত্বে তার ওই বৃদ্ধ মহিলার 2.5 বিঘা সম্পত্তি কবজা করে নিয়েছিল। কিন্তু আপনাদের সম্প্রচারের মাধ্যমে পুলিশ প্রশাসনের টনক নড়ে এবং সেটাকে সেই বৃদ্ধ মহিলাকে ফেরত দেয়। এই রকম অবৈধ জাল যে কাগজপত্র করে একটা সাধারণ মানুষের যে জমি দখল, রায়ত সম্পত্তি দখল দেওয়ার প্রয়াস করেছে, এটা আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হোক এবং নিয়ে এই প্রধান এবং ওই যে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং যে বুথ সভাপতি রয়েছে এদেরকে জেলে অবিলম্বে ঢোকানো হোক। এখন দেখার এই ঘটনার জল কোন খাতে গড়ায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।